নমস্কার, আমি দেবাশিস শাহ। ইউটিউবের পক্ষ থেকে আমাদের আনএকাডেমির পক্ষ থেকে যে ইউটিউবে যে প্রোগ্রাম আমরা করছি হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান হিস্ট্রি চলছে আমাদের ক্লাস। ধারাবাহিকভাবে চ্যাপ্টার ওয়াইজ প্রিলিমস এবং মেন্সের জন্য আমরা চ্যাপ্টার আনছি, সঙ্গে আমরা আনছি অপশনাল। তা আজকে আমরা এই পর্বে যেটা একটু শুরু করব সেটা হচ্ছে আবার একটু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। ক্লিয়ার? এবং এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের মধ্যে আমরা নিয়ে আসবো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কিছু টপিক। ক্লিয়ার? ন্যাশনাল মুভমেন্টের টপিক আমি যেমন সুভাষচন্দ্র বোস এটা আলোচনা করেছিলাম, সেরকমভাবে আমরা আলোচনা করব। তোমরা একটু ভালো করে দেখবে। তার আগে আমি একটু আমার নিজের পরিচয় দিয়ে নিই, তোমরা একটু দেখে নাও। দেখো এখানটা আমার রয়েছে, আমি দেবাশিস শাহ, আমি মাস্টার ডিগ্রি হোল্ডার এবং আমি 18 ইয়ার্স আমি একটা বিখ্যাত সংস্থাতে টিচার ছিলাম। আমি এখানে কম্পিটিটিভ এক্সামের সংস্থা ছিল এবং সেখানে আমি থাকাকালীন একটা বইও লিখেছি। ক্লিয়ার? বইটা আপনারা দেখতে পারেন, এই বইটা আমি লিখেছি, এই যে অপশনাল বই। ক্লিয়ার? এবং এখানে বলে রাখি, ভর্তি হতে গেলে এই কোডটা, রেফারেল কোডটা আপনারা ইউজ করুন, ডিএসএসআর। ডিএসএসআর এই রেফারেল কোডটা ইউজ করে আপনারা ভর্তি হয়ে যান। ক্লিয়ার? এবার আমি যেটা বলতে চাইছি, এখানে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা আমি যেগুলো নিয়ে একটু ভালো করে ক্লাস করাবো সেখানে আমি টপিকটা দিচ্ছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখুন। ক্লিয়ার? সবার জন্য মনে থাকে, যারা এখনো পর্যন্ত ক্লাসের জন্য ভর্তি হয়নি, স্পেশাল ক্লাস করছেন, তাদের উদ্দেশ্যে বলে রাখি, ডিএসএসআর এই নামটা দিয়ে ভর্তি হন, 10% ডিসকাউন্ট। 10% ডিসকাউন্ট পেয়ে আপনারা ক্লাসগুলো করতে পারবেন, যেখানে এখন নতুন যেগুলো হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক, আমাদের সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা, এই দুটো পরীক্ষার ট্রেনিং আপনারা পাবেন, সঙ্গে পিএসসি মিসলেনিয়াস এবং বিসিএস এর পিডি এবং রেলের এনটিপিসি আমরা এখানে পাবেন। ক্লিয়ার? ঠিক আছে, বেশ। এই পর্বে আজকে আমি যেটা শুরু করব সেটা তোমরা সবাই দেখে নিতে পারো, ট্রাইবাল অ্যান্ড নন ট্রাইবাল মুভমেন্ট। ক্লিয়ার? ট্রাইবাল অ্যান্ড নন ট্রাইবাল মুভমেন্টে ইম্পর্টেন্ট মুভমেন্টগুলোকে আমি এখানে এনেছি সময়টা ধরে, এবং সেই সময়ের সঙ্গে সঙ্গে কারা কারা লিডার ছিলেন সেগুলো নিয়েও আমি আলোচনা করেছি। যেমন ফারাজি মুভমেন্ট 1820। The word Faraji comes from the word Faraj, which means instruction given by God, ঈশ্বরের নির্দেশ। Aim of the movement, এই মুভমেন্টের লক্ষ্য কি ছিল? সেম অ্যাজ ওয়াহাবি মুভমেন্ট, ঠিক যেরকমভাবে ওয়াহাবি মুভমেন্ট থাকে। এরিয়া স্টার্টেড ফ্রম ফরিদপুর ডিস্ট্রিক্ট, ফরিদপুর ডিস্ট্রিক্টে শুরু হয়েছিল, ইস্টার্ন পার্ট অফ বেঙ্গল। ওকে। লিডার কে ছিল? হাজি শরিয়তুল্লাহ। হাজি শরিয়তুল্লাহ লিডার ছিল। দুদু মিয়া লিডার ছিল, যার রিয়েল নেম ছিল মুহাম্মদ মুসিন। ক্লিয়ার? বেশ। গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড হেস্টিংস, যিনি লর্ড ময়রা নামে পরিচিত। তাহলে এখানটা দেখো ভালো করে, যে ফরাজ কামস ফ্রম দ্য ওয়ার্ড, আমাদের ফরাজি শব্দটা ফরাজ থেকে এসছে, যেটা মানে ছিল আমাদের যে ঈশ্বরের নির্দেশ। এম অফ দ্য মুভমেন্টের মধ্যে আমরা দেখলাম সেম অ্যাজ ওয়াহাবি মুভমেন্ট। ওয়াহাবি মুভমেন্টে যা ছিল তাই, তো আমরা জানতে হবে ওয়াহাবি মুভমেন্টটা কী ছিল। এরিয়া স্টার্টেড ফ্রম ফরিদপুর ডিস্ট্রিক্ট, ইস্টার্ন পার্ট অফ বেঙ্গল। ক্লিয়ার? লিডার হাজি শরিয়তুল্লাহ, দুদু মিয়া, রিয়েল নাম যিনি মোহাম্মদ মুসিন। গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড হেস্টিংস, যিনি লর্ড ময়রা নামে পরিচিত ছিলেন। ইম্প্যাক্ট: as a result of this movement, the British was compelled to introduce some important socio-economic and political reform for the Muslim. Okay? বেশ, তাহলে বোঝা গেল এখানটায় যে এর ফলে কি হয়েছিল, ব্রিটিশরা কম্পেল করতে পেরেছিল যে ওদের জন্য অর্থনৈতিক দিক থেকে ওদের কিছু এবং রাজনৈতিক দিক থেকে ওদের জন্য কিছু করা উচিত মুসলিমদের। ক্লিয়ার? আচ্ছা। চুয়ার রিভোল্ট
1766 থেকে 1772 এই 6 বছর ধরে চলেছিল চুয়া রিভোল্ট। গভর্নর জেনারেল রবার্ট ক্লাইভ অ্যান্ড ওয়ারেন হেস্টিংস, ক্লিয়ার, দুজন ছিলেন রবার্ট ক্লাইভ অ্যান্ড ওয়ারেন হেস্টিংস। এরিয়া কোথায় ছিল? মিদনাপুরে ছিল। ইম্পর্টেন্ট কজ কি ছিল? ট্রাইবাল ফ্যামাইন। নাম্বার 1 বলছে টেরিবল ফ্যামাইন, একটা টেরিবল ফ্যামাইন, এটা ছিল ভয়ঙ্কর রকমের একটা দুর্ভিক্ষ। এনহ্যান্স ল্যান্ড রেভিনিউ, ঠিক আছে, এই সঙ্গে একটা ল্যান্ড রেভিনিউ ছিল। এবং ইকোনমিক এক্সপ্লয়টেশন, এবং অর্থনৈতিকভাবে আমাদের কিভাবে কি করা হচ্ছিল, আমাদের এক্সপ্লয়েট করা হচ্ছিল, শোষণ, অর্থনৈতিক শোষণ। ইম্প্যাক্ট অ্যাজ এ রেজাল্ট অফ দ্য মুভমেন্ট, এই মুভমেন্টের ফলে কী হয়েছিল? ল্যান্ড রেভিনিউ কমিশন যেটা লঞ্চ করা হয়েছিল, সেই ল্যান্ড রেভিনিউ কমিশনের নামটা কী ছিল? আমাদের আমিনি কমিশন, যেটা করেছিলেন কে? ওয়ারেন হেস্টিংস 1776-এ। ক্লিয়ার? কি বললাম? আমিনি কমিশন, যেটা করেছিলেন কে? আমাদের এই কি নাম বললাম? ওয়ারেন হেস্টিংস। কুকা মুভমেন্ট 1875-এ পাঞ্জাবে হয়েছিল। পাঞ্জাবে কুকা মুভমেন্ট লর্ড নর্থব্রুকের সময় হয়েছিল। এরিয়া লুধিয়ানা, জলন্ধর এবং অমৃতসর। লর্ড নর্থব্রুকের সময় হয়েছিল কুকা মুভমেন্ট। কোথায় কোথায় ছিল? লুধিয়ানা, জলন্ধর আর হচ্ছে অমৃতসর। লিডার কে ছিলেন? ভগৎ জহরমল। লিডার ছিলেন হচ্ছে ভগৎ জহরমল লিডার ছিল। পাঞ্জাবে ইম্পর্টেন্ট কজেস অফ দ্য মুভমেন্ট, ল্যাক অফ ল্যান্ড রিফর্মস ইন পাঞ্জাব। ক্লিয়ার? পাঞ্জাবের যে একটা ল্যাক অফ ল্যান্ড রিফর্মস ইন পাঞ্জাবের যে ল্যান্ড রিফর্মসের একটা তোমার অভাব ছিল, মানে এই আমাদের যে জমি সংস্কার বা ভূমি সংস্কার করা হয়নি পাঞ্জাবে, এটা একটা ব্যাপার ছিল। এ নাম্বার অফ সোশিও রিলিজিয়াস রেস্ট্রিকশনস, প্রচুর পরিমাণে সোশিও রিলিজিয়াস রেস্ট্রিকশনস ছিল, ওয়ার ইম্পোজড অন দ্য কুকা ট্রাইবস ইন পাঞ্জাব। প্রচুর পরিমাণে সোশিও রিলিজিয়াস রেস্ট্রিকশন ছিল, ইম্পোজ করা হয়েছিল অন দ্য কুকা ট্রাইবস ইন পাঞ্জাবের কুকা ট্রাইবদের পরে। ইম্প্যাক্ট আফটার দ্য মুভমেন্ট, পাঞ্জাব টেনেন্সি অ্যাক্ট ওয়াজ পাসড বাই লর্ড লিটন ইন 1876। এরই ফলে আমাদের কি হয়? পাঞ্জাব টেনেন্সি অ্যাক্ট পাস হয়ে যায় 1876 সালে, লর্ড লিটন এটা করেছিলেন। এবং বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট পাস হয় 1885 সালে। বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট পাস করে যায় 1885 সালে। নেক্সট, কুকি মুভমেন্ট 1929 থেকে 1930। এরিয়া মণিপুরে হয়েছিল। ভাইসরয় লর্ড আরউইন ছিলেন। লিডার রানী গুইডিনলু। দ্য টাইটেল অফ রানী ওয়াজ গিভেন বাই জওহরলাল নেহরু। They raised the Indian national flag in Nagaland. She was disciple of Jornag. Clear? মণিপুরে হয়েছিল লর্ড আরউইন, এই সময় ভাইসরয় ছিলেন। লিডার কে ছিলেন? রানী গুইডিনলু। দ্য টাইটেল রানী ওয়াজ গিভেন বাই জওহরলাল নেহরু। এই মুভমেন্টের জন্য তাকে দেওয়া হয়েছিল এই রানী উপাধি। She raised the Indian national flag in Nagaland. Clear? She was disciple of Jornag. তিনি জোরনাগের ডিসাইপল ছিলেন। রানী গুইডিনলু 1931-এ একটা মুভমেন্ট করেছিল, যার নাম হচ্ছে জিয়াতারাং মুভমেন্ট। মনে থাকবে কি বললাম? রানী গুইডিনলু জিয়াতারাং মুভমেন্ট করেছিলেন, কোল মুভমেন্ট, গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। এরিয়া কোথায় ছিল? রাঁচি, সিংভূম, হাজারিবাগ আর হচ্ছে পালামৌ। গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, গভর্নর জেনারেল। এরিয়া কি কি ছিল? রাঁচি, সিংভূম, হাজারিবাগ আর হচ্ছে পালামৌ। বেশ। লিডার অফ দ্য মুভমেন্ট, এই মুভমেন্টের লিডার কারা ছিল? বুদ্ধ ভগত আর জয়া ভগত। মনে থাকবে, বুদ্ধ ভগত আর জয়া ভগত লিডার ছিলেন। কজ, ট্রান্সফার অফ দ্য ল্যান্ড অফ দ্য কোল to the hands of outsiders like the Sikhs and the Muslims. কি বলছে? ট্রান্সফার অফ দ্য ল্যান্ড of the coal, transfer of the land of the coal to the hands of outsiders like the Sikhs and the Muslims.
হয়ে গেল। ল্যান্ডে ট্রান্সফার করা হয়েছিল লট অফ দ্য হ্যান্ডস অফ হচ্ছে আউটসাইডার্স, আউটসাইড লাইক দ্য শিখস অ্যান্ড দ্য মুসলিম। ক্লিয়ার? আচ্ছা। ইম্প্যাক্ট, the military operation of the British government suppressed the movement. The military operation of the British government ইম্প্যাক্ট কী হয়েছিল এবং এই একটা মিলিটারি অপারেশনের উপর প্রভাব পড়েছিল ব্রিটিশ গভর্নমেন্টের, সাপ্রেস দ্য মুভমেন্ট, এবং যেটা আমাদের এই মুভমেন্টটাকে সাপ্রেস করে। তাহলে মিলিটারি গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্টের যারা এই মুভমেন্টটাকে সাপ্রেস করেছিল। খাসি মুভমেন্ট 1829 থেকে 1833, গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ক্লিয়ার? এরিয়া, ট্রাইবাল এরিয়াস অফ গারো, খাসি অ্যান্ড জয়ন্তিয়া হিলস। গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। এরিয়া কী কী ছিল? ট্রাইবাল এরিয়াস অফ গারো, খাসি অ্যান্ড জয়ন্তিয়া হিলস। ইম্পর্টেন্ট লিডার্স কারা ছিল? তিরুত সিং। ইম্পর্টেন্ট লিডার হচ্ছে তিরুত সিং। কজ, দ্য ব্রিটিশ ওয়ান্টেড টু বিল্ড এ রোড কানেক্টিং ব্রহ্মপুত্র ভ্যালি উইথ সিলেট। ক্লিয়ার? কজ কি বললাম? দ্য ব্রিটিশ ওয়ান্টেড টু বিল্ড এ রোড কানেক্টিং ব্রহ্মপুত্র ভ্যালি উইথ সিলেট। ব্রহ্মপুত্র ভ্যালির সঙ্গে যখন সিলেটের একটা যোগাযোগ করছে, সেই সময় কি হলো, এই যে গারো, খাসি, জয়ন্তিয়া হিলসের মানুষরা বিদ্রোহী হয়ে উঠলো এবং নেতা ছিলেন কে? তিরুত সিং। হচ্ছে কার সময়? লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়। ক্লিয়ার? ইম্প্যাক্ট, দ্য ফেমাস জেনারেল লিম্যান সাপ্রেস দ্য রিভোল্ট ইন 1833। বিখ্যাত জেনারেল লিম্যান এই বিদ্রোহটাকে দমন করেছিল 1833 সালে। কোয়া, KOYA, 1879 থেকে 1880, কোয়া মুভমেন্ট। ভাইসরয় কে ছিল? লর্ড লিটন। কোয়া মুভমেন্ট 1879 থেকে 1880, আমাদের ভাইসরয় কে ছিলেন? লর্ড লিটন। প্লেস বলছে ইস্টার্ন পার্ট অফ দ্য গোদাবরী রিভার, হলো ইস্টার্ন পার্ট অফ গোদাবরী রিভার ছিল। ইম্পর্টেন্ট লিডার তোম্মা সোরা। তোম্মা সোরা ছিল ইম্পর্টেন্ট লিডার। কজ, কারণটা কী ছিল? নাম্বার ওয়ান, দ্য ব্রিটিশ ফোর্সফুলি ক্যাপচার্ড এগ্রিকালচার ল্যান্ড অফ দ্য কোয়াস। দ্য ব্রিটিশ ফোর্সফুলি ক্যাপচার্ড এগ্রিকালচার ল্যান্ড অফ দ্য কোয়াস। বেশ। নাম্বার টু, the British forcefully converted them into Christian religion. হলো, the British forcefully converted them into Christian religion. জবরদস্তিমূলকভাবে খ্রিস্টান করে দিচ্ছিল। ইম্প্যাক্ট অফ দ্য মুভমেন্ট, দ্য ব্রিটিশ আর্মি আন্ডার দ্য জেনারেলশিপ অফ ডেভিড নর্টন স্টপড মুভমেন্ট। হলো, ব্রিটিশ আর্মিরা জেনারেল ডেভিড নর্টনের নেতৃত্বে এই মুভমেন্টটাকে স্টপ করে দিয়েছিল। কি নাম বললাম? তোম্মা সোরা। এটা মনে রাখবে। কোথায়? ইস্টার্ন পার্ট অফ গোদাবরী রিভার, এই জায়গাটা মনে রাখবে। কোয়া কার সময় হচ্ছে? লর্ড লিটন। টাইমটা মনে রাখবে 1879 থেকে 1880। এবার দেখো, খুব ইম্পর্টেন্ট একটা মুভমেন্ট ডবল দাগ দিয়ে মেনশন করা আছে, রম্পা মুভমেন্ট। রম্পা মুভমেন্ট হয়েছে 1922 থেকে 1924, 1922 থেকে 1924। বেশ। ভাইসরয় লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড প্লেস কোথায়? অন্ধ্রপ্রদেশ, রম্পা। হলো, জায়গাটা কোথায়? অন্ধ্রপ্রদেশ, রম্পায়। ইম্পর্টেন্ট লিডার আল্লুরি সীতারাম রাজু। আল্লুরি সীতারাম রাজু। কজ অফ দ্য মুভমেন্ট, কী কারণে হলো? দ্য পলিসি অফ অ্যানেক্সেশন অফ লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ডের যে দখল করার ইয়েটা থেকেই এই লড়াইটা এলো। ইট ওয়াজ দ্য ফার্স্ট অর্গানাইজড পিজেন্ট মুভমেন্ট ইন অন্ধ্রপ্রদেশ। এটা ছিল একটা স্বয়ংসম্পূর্ণভাবে অর্গানাইজ করা একটা পিজেন্ট মুভমেন্ট অন্ধ্রপ্রদেশে। ইম্প্যাক্ট, অ্যাজ এ রেজাল্ট অফ দিস মুভমেন্ট চেমসফোর্ড was compelled to withdraw his policy, appointed a special committee of the upliftment of the peasant of the Rompa region. হলো, as a result of this movement, এই এর জন্য মুভমেন্টের জন্য চেমসফোর্ড was compelled to withdraw his policy, appointed a special committee for the
upliftment of the peasant of the Rompa region. Clear? Sonnasi revolt 1763 হলো area. A wide part of Bengal started from Rangpur to Dhaka. Important leader কোথায় ছিল? বলছে ভবানী পাঠক, দেবী চৌধুরানী, এরা ইম্পর্টেন্ট লিডার ছিল। কজেস অফ দ্য মুভমেন্ট, হেভি ট্যাক্সেশন নাম্বার 1, নাম্বার 2 রিলিজিয়াস কনভার্সন, আর নাম্বার 3 হচ্ছে অপ্রেসিভ পলিসি অফ দ্য জমিদার্স। কি বললাম? একটা হচ্ছে হেভি ট্যাক্সেশন, তারপর 2 বললাম রিলিজিয়াস কনভার্সন, আর একটা কি বললাম? অপ্রেসিভ পলিসি অফ দ্য জমিদার্স। হলো ইম্পর্টেন্ট লিডার কে ছিল? ভবানী পাঠক আর দেবী চৌধুরানী। ইম্প্যাক্ট, দ্য সন্ন্যাসী ডিফিটেড এ ব্যান্ড অফ সোলজার্স। হলো নাম্বার 2, অ্যাজ এ রেজাল্ট অফ দিস মুভমেন্ট the government was compelled to launch a commission for the development of the community. বেশ, বলছে হেভি ট্যাক্সেশন একটা কারণ ছিল, রিলিজিয়াস কনভার্সন একটা কারণ ছিল, আর অপ্রেসিভ পলিসি অফ দ্য জমিদার্স এটা একটা কারণ ছিল, 3টে। এবং যেখানে হলো ইম্প্যাক্টটা আমরা দেখছি, সন্ন্যাসী ডিফিটেড এ ব্যান্ড অফ সোলজার, সন্ন্যাসী সৈন্যদের হারিয়ে দিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট অফ দিস মুভমেন্ট the government was compelled to launch a commission for the development of the community. Was compelled to launch a commission launch করলো for the development of the community. এবার আসছে সান্তাল রিভোল্ট 1855 থেকে 1856, 1855 থেকে 1856। এবার শুরু হলো সান্তাল রিভোল্ট। গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি। বেশ, লিডার কে ছিলেন? সিধু কানু, চাঁদ ভৈরব, কালো প্রামাণিক, ডোমন মাঝি। এখানে কালু হয়ে গেছে, এটা কালো প্রামাণিক হবে, কালো প্রামাণিক আর ডোমন মাঝি। বেশ, এরিয়া ভাগলপুর টু রাজমহল। এই জায়গাটাকে কি বলা হতো? ভাগলপুর টু রাজমহল এরিয়াটাকে যে হোলি ল্যান্ড অফ সান্তাল, হোলি ল্যান্ড অফ সান্তালটাকে কি বলা হতো? এই ভাগলপুর টু রাজমহল এই জায়গাটাকে বলা হতো দামিনী কোহ। ভাগলপুর টু রাজমহল যেখানটা বললাম, এই ভাগলপুর থেকে রাজমহল এই জায়গাটাকে আমরা কি বলতাম? দামিনী কোহ। সুতরাং সাঁওতাল রিভোল্ট ওয়াজ স্টার্টেড ফ্রম ভাগনাডিহি। সাঁওতাল রিভোল্টটা স্টার্ট হয়েছিল ভাগনাডিহি থেকে। দ্য আদার নেম অফ দ্য সাঁওতাল রিভোল্ট ইজ, কি বলবো? খেরোয়ারি হুল। সাঁওতাল বিদ্রোহের আরেকটা নাম কি ছিল? খেরোয়ারি হুল। এবার বলছে মুভমেন্টের কজ কি ছিল? ইলিগাল অফ ল্যান্ড বাই দ্য ব্রিটিশ ফর প্ল্যানিং রেলওয়ে ট্র্যাক। ইলিগাল অফ ল্যান্ড বাই দ্য ব্রিটিশ ফর দ্য প্ল্যানিং রেলওয়ে ট্র্যাক। Religious conversion, the oppression of the outsiders are called diku. Religious conversion একটা কারণ ছিল, ধর্মীয়ভাবে ওদেরকে করা। তারপরে the oppression of the outsiders হলো, outsiders are called as diku. এই outsiders এর আমরা কি বলতাম? দিকু বলে ডাকতাম। হলো oppression of the outsiders, আর outsiders এর কি বলে ডাকা হতো? দিকু। বেশ, impact, the British was compelled to form a notified area for the Santals. Clear? The British was compelled করা হয়েছিল ফর্ম এ নোটিফাইড এরিয়া অফ দ্য সান্তালস। সান্তাল নোটিফাই করা হয়েছিল, এটাকে সান্তাল পরগনা, সেই জায়গাটাকে আমরা সান্তাল পরগনা বলে মেনশন করি। ক্লিয়ার? বোঝা গেল? বেশ, এবার আমরা যাব হচ্ছে মুন্ডা রিভোল্ট 1899 থেকে 1900। ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন।
লর্ড কার্জন ভাইসরয়। লিডার হচ্ছে বিরসা মুন্ডা, যাকে আমরা ইনকার্নেশন অফ গড আর ভগবান, যাকে আমরা এক কথায় বলি ধরতি আবা। ইনকার্নেশন অফ গড আর ভগবান, যাকে আমরা এক কথা বলি ধরতি আবা। টাইপ অফ দ্য মুভমেন্ট, এটা কী ধরনের মুভমেন্ট ছিল? রিলিজিয়াস পলিটিক্যাল মুভমেন্ট, ধর্মীয় এবং সেই সঙ্গে একটা পলিটিক্যাল মুভমেন্ট। কিন্তু শেষে দেখা যায় যে এই ট্রাইবাল মুভমেন্টটা একটা কৃষক বিদ্রোহের চেহারা নিয়ে নিয়েছে। মেন এইম অফ দ্য মুভমেন্ট টু প্রমোট স্পিরিট অফ দ্য পেট্রিয়টিজম অ্যামং দ্য মুন্ডাস, মুনকাস হয়ে গেছে, মুন্ডাস হবে। টু প্রমোট স্পিরিট অফ দ্য পেট্রিয়টিজম অ্যামং দ্য হচ্ছে মুন্ডাস। টু রিমুভ দ্য ডোমিনিয়ন of the money lenders, বেশ। to protect against the agricultural policy of the British, এটা ভালো করে মনে রাখতে হবে, to protest against the agricultural policy of the British। বেশ। ইম্প্যাক্ট অফ দ্য মুভমেন্ট ফ্রম ছোটনাগপুর, এটা মুভমেন্ট শুরু হয়েছে ছোটনাগপুর থেকে। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট লেজিসলেটেড ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট 1900 AD। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট লেজিসলেটেড ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট 1900 সালে। নেক্সট, দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ ফোর্সড টু অ্যাবলিশ দ্য সিস্টেম অফ ফোর্স লেবার। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ ফোর্সড টু অ্যাবলিশ দ্য সিস্টেম অফ ফোর্স লেবার। বেশ। ডেকান রাইট হচ্ছে পিজেন্ট মুভমেন্ট অফ সাউথ ইন্ডিয়া, এটা দক্ষিণ ভারতের একটা পিজেন্ট মুভমেন্ট। ইয়ার হচ্ছে 1875। প্লেস হচ্ছে আহমদনগর অ্যান্ড পুনে। আহমদনগর অ্যান্ড পুনে হলো। দ্য মেইন এইম অফ দ্য মুভমেন্ট টু রিমুভ দ্য ডোমিনেশন of the money lenders who are known as শাউকার। শাউকার মানে হচ্ছে ওই মানি লেন্ডার্স যারা শাউকার বলে ডাকতো, হলো। and other aim was to remove the bad impact of হচ্ছে মাহলওয়ারি সিস্টেম। clear? and the other aim was to remove the bad impact of the মাহলওয়ারি system। 1822 and রায়তওয়ারি system 1820। ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড নর্থব্রুক, কার সময় হয়েছিল এটা? লর্ড নর্থব্রুকের সময় হলো। আচ্ছা, ডেকান রাইটে লর্ড নর্থব্রুক। ইম্প্যাক্ট, দ্য মুভমেন্ট ওয়াজ সাপ্রেসড বাই লর্ড নর্থব্রুক। লর্ড নর্থব্রুক এটাকে সাপ্রেস করেছিল। ক্লিয়ার? এ নাম্বার অফ মানি লেন্ডার্স ওয়ার কিল্ড বাই দ্য রিপ্রেজেন্ট অ্যান্ড দ্য হাউসেস ওয়ার বার্ন টু অ্যাশেস। ক্লিয়ার? মানি লেন্ডার্সদের সমস্ত ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, হত্যা করা হয়েছিল। কৃষকরা মানি লেন্ডার্সদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল এবং তাদেরকে হত্যাও করেছিল। এবার আসছে ওয়াহাবি মুভমেন্ট। 1830 থেকে 31। ক্লিয়ার? সোর্স অফ ইন্সপিরেশন আব্দুল ওয়াহাব, যেটা রিলিজিয়াস লিডার অফ আরব। আব্দুল ওয়াহাব। লিডার অফ দ্য মুভমেন্ট সৈয়দ আহমেদ অফ বেরেলি, ইউপি। সৈয়দ আহমেদ অফ বেরেলি, ইউপি, একজন বড় লিডার ছিলেন। আব্দুল ওয়াহাবের থেকেই জিনিসটা ছড়িয়েছিল এবং পরবর্তীকালে বিখ্যাত লিডার সৈয়দ আহমেদ অফ বেরেলি, উত্তরপ্রদেশের বেরেলিতে থাকতো সৈয়দ আহমেদ। মেইন এইম অফ দ্য মুভমেন্ট কনভার্সন অফ ল্যান্ড ফ্রম দারুল হার্ব, ল্যান্ড অফ হেরেটিক। ঠিক আছে, বেশ। ল্যান্ড অফ হেরেটিক মানে আমাদের এই বংশগতভাবে যে জমিগুলো ছিল যেটাকে দারুল হার্ব ওরা বলতো, সেটাকে কি করতে চাইলো? দারুল ইসলাম, দ্য হোলি ল্যান্ড অফ মুসলিম। বেশ। গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং, গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট, সৈয়দ আহমেদ ওয়াজ কিল্ড অ্যাট দ্য ব্যাটল অফ বালাকোট উইথ দ্য শিখস। সৈয়দ আহমেদকে হত্যা করলো কারা? শিখরা। কোন যুদ্ধে? বালাকোটের যুদ্ধে, হলো। ওয়াহাবি মুভমেন্ট ইন বেঙ্গল ওয়াজ অর্গানাইজড বাই মীর নিসার আলী। ওয়াহাবি মুভমেন্টটা বেঙ্গল থেকে যিনি নেতৃত্ব দিলেন তার নাম ছিল মীর নিসার আলী
এবং যিনি তিতুমির নামে খুব জনপ্রিয়। ক্লিয়ার? দিস মুভমেন্ট অলসো নোন অ্যাজ বারাসাত রিভোল্ট, এই মুভমেন্টটাকে আমরা কি বলি? বারাসাত রিভোল্ট বলি। 1831 একটা বাঁশের কেল্লা তৈরি করেছিল, ঠিক আছে? তারিকি মোহাম্মদিয়া, আমরা বলেছি তারিকি মোহাম্মদিয়া বলি এই মুভমেন্টের নামে, ঠিক আছে? একটা বাঁশের কেল্লা বানানো হয়, যে বাঁশের কেল্লাটা কামানের আঘাতে ঘুরিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তারিকি মোহাম্মদিয়া। তেভাগা মুভমেন্ট 1946 থেকে 47, বিগেস্ট গেরিলা ওয়ারফেয়ার অফ ইন্ডিয়া, বিগেস্ট গেরিলা ওয়ারফেয়ার অফ ইন্ডিয়া, তাহলে হচ্ছে আমরা বলবো তেভাগা মুভমেন্ট। ক্লিয়ার? তেভাগা মুভমেন্ট আমাদের 1946-এ হয়েছিল। কি ব্যাপার? 3 বিঘা জমির মধ্যে 2 বিঘা ফসল, মানে 2 বিঘা জমির ফসল নিজের অধিকারে রেখে 1 বিঘা ফসল তোমার কি করবে? যোদ্ধারদের দেবে, এটা ঠিক করেছিল ওরা। আগে কি হতো? 2 ভাগ ফসল যোদ্ধারদের দিয়ে 1 ভাগ ফসল তারা নিজের কাছে রাখতো। এই নিয়েই শুরু হয় আমাদের সংঘর্ষটা। ইন সেপ্টেম্বর 1946, দ্য বেঙ্গল প্রভিন্সিয়াল কিষাণ সভা gave a call to implement through হচ্ছে ম্যান স্ট্রাগল দ্য ফ্লাউড কমিশন recommended of তেভাগা 2/3 share to the হচ্ছে বর্গাদার্স, the share corpus also known as কি বলছে ভাগচাষী, এই ভাগচাষী আর হচ্ছে আধিয়ার, ভাগচাষী আর আধিয়ারের ব্যাপারটা ছিল। হলো কি বললাম? শেয়ার ইন দ্য বর্গাদার, দ্য শেয়ার কপার্স ওয়ার অলসো, এই শেয়ারটা কাদের মধ্যে যেত? ভাগচাষী হাতে যেত এবং আধিয়ার হাতে যেত। ইনস্টিড অফ দ্য 1/2 শেয়ার, এবং নিশ্চয়ই যেটা 1/2 অফ দ্য শেয়ার, দ্য বর্গাদার ওয়ার্কড or land rented from the হচ্ছে যোদ্ধার, দ্য বর্গাদার ওয়ার্কড অন ল্যান্ড, ল্যান্ডে ওরা কাজ করতো বর্গাদাররা, এবং কি বলতো? রেন্টেড ফ্রম দ্য হচ্ছে যোদ্ধার, যোদ্ধারদের কাছ থেকে রেন্ট নিত। ক্লিয়ার? সেভাবে চাষ করতো রেন্ট নিয়ে বর্গাদাররা। দ্য কমিউনিস্ট ক্যাডার্স ইনক্লুডিং মেনি আরবান স্টুডেন্ট মিলিটারিজ ওয়েন্ট টু militias went to the countryside to organized be কি বলবো বর্গাদার্স। দ্য সেন্ট্রাল স্লোগান ওয়াজ নিজ খামারের ধান তোলো, দ্যাট ইজ শেয়ার ক্রপার্স, শেয়ার ক্রপার্স, ঠিক আছে? শেয়ার ক্রপার্স মানে হচ্ছে যে অংশীদারের, পার্টনার, তাই তো? শেয়ার ক্রপার্স টকিং দ্য পেডি টু দেয়ার ওন হচ্ছে ওন থ্রেশিং ফ্লোর অ্যান্ড নট টু বলছে যোদ্ধার্স হাউস অ্যাজ বিফোর, সো অ্যাজ, ঠিক আছে, so as to enforce Tevaga. The agitations also raised the slogan Tevaga Chai, or we want 3 parts out of 4, 3 parts out of 4, Tevaga Chai, or we want 3 parts out of 4. Hello. This was probably the most extensive of the part was agrarian movements. Hello. And encompassing of 19 districts of Bengal and 6 million peasants, including high preaching of the Muslim. Clear? আমি এতটা পর্যন্ত বললাম, নেক্সট আমি আবার করব, আমি ফিরে যাচ্ছি ক্লাসে। তাহলে আজকে আমরা এখানে এতটা পর্যন্তই বললাম। এখানে আমরা ভালো করে শুনে নিলাম যে আজকে ট্রাইবাল মুভমেন্ট এবং নন ট্রাইবাল মুভমেন্টগুলো আলোচনা হলো, তোমরা খুব ভালো করে শুনবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমি আবার একটু ফিরে যাচ্ছি, এখানে দেখিয়ে দিই যে এখনও যারা ভর্তি হওনি তারা এই ডিএসএসআর এই কোডটাকে ইউজ করে তোমরা ভর্তি হয়ে যাও, আর দেরি করো না, যত তাড়াতাড়ি ভর্তি হবে ক্লাসগুলো ভালো করে করতে পারবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আবার কালকে ফিরে আসছি, নেক্সট ক্লাস আমরা আবার পাবো। নমস্কার।